নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। প্রচুর গরম পড়ে গেছে। আমি এখানে হাফ লিটারের মতো দুধ একদম জাল দিয়ে ঘন করে নিয়েছি। আজকে আমি তৈরি করব টক দই, ঘরে পাতা টক দই। জাল দেওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন প্রায় ঠান্ডাও হয়ে গেছে, আরেকটু ঠান্ডা হবে। কিভাবে বানাচ্ছি দেখুন। এটা যেহেতু টক দই হবে গরমে খাবার জন্য, সেই কারণে আমি মিষ্টি দিলাম না, শুধু দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে ঘন করে দিলাম। এবারে টক দই তৈরি করার জন্যে এই যে আমি একটা ভাঁড় নিয়ে নিয়েছি, মাটির ভাঁড়। এখানে 500 গ্রাম দই ধরে। এখন দেখি দুধ দিয়ে কতটা ভর্তি হয়। আর এখানে নিয়েছি 2 চামচ মতো টক দই। আর এখানে এই যে দুধটা এখনও ঈষৎ উষ্ণ গরম আছে, আঙ্গুলের মনে হচ্ছে যে গরম আছে, খুব বেশিও নয় আর একদম ঠান্ডাও নয়। এবারে যেটা করব সেটা হচ্ছে এই দইটাকে আমি এর মধ্যে একটু মেখে নেব। দেখতেই পাচ্ছেন দইটা আমি মেখে নিলাম। আর বাকি যেইটুকু দই থাকবে 2 চামচ দইয়ের মধ্যে এই দইটাকে আমি এর মধ্যে মিশিয়ে দেব। এবার আমি এই এটাকে ঢেলে দিচ্ছি। দেখুন পুরো 500 গ্রামের দই আনলে যতটা হয় ঠিক ততটাই হয়েছে। এটা আমার রেডি হয়ে গেছে। এবারে দইটা বসানো হয়ে গেছে, এবার একটা মাপ মতো ঢাকা দিয়ে দিতে হবে। সমান সমান হলো না, কিন্তু ঠিক আছে। এবার এই দইয়ের পাত্রটাকে একটু উষ্ণ গরম জায়গায় রাখতে হবে, কিন্তু সেটা উষ্ণ গরম জায়গায় এখন রাতের বেলা আমি রাখার জায়গা নেই, সেই কারণে আমি একটা গরম কম্বল নিয়ে নিয়েছি। এই যে চলুন এই কম্বলের মধ্যে দইটাকে পেতে দেখাচ্ছি। আমি একটা কম্বলের উপর এই মাটির পাত্রটাকে বসিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। এই জায়গাটা ফ্রিজের পাশে করছি, কারণ এই জায়গাটা একটু গরম মনে হচ্ছে। ঠিক এইভাবে একটু ভালো করে ঢাকা দিয়ে দেবো আমি। এইভাবে ঢাকা থাক, কয়েক ঘন্টা পরে ফেরত এসে আবার দেখাবো কি হলো। প্রায় 8-10 ঘন্টা পরে আমি টক দই বসিয়েছিলাম, সেটা এবারে খুলবো। চাপা দিয়ে রেখেছিলাম নোড়া দিয়ে। এই দেখুন কি দারুণ হয়েছে। দেখুন দুধটা কত সুন্দর বসে গেছে। ঘরের তৈরি টক দই, একদম ফ্রেশ এবং সুন্দর। এই টক দই আপনারা ঠিক এইভাবেই বানাবেন, বানিয়ে খাবেন। এটা শরবত করে খেতে পারবেন, এমনি বিট নুন দিয়েও খেতে পারবেন, এছাড়া যা খুশিভাবে যেমন খুশিভাবে খেতে পারবেন। এটা একদম দারুণ একটা। এইবারে এইটাকে নিয়ে এবার ফ্রিজে রাখতে পারবেন, কেননা দই একটু ঠান্ডা হলেই খেতে ভালো লাগে। যেহেতু এটা কম্বলের মধ্যে ছিল, গরম আছে, এইটা যখন আমি ফ্রিজে রাখবো আশা করি আরও টাইট হয়ে যাবে। দেখুন সামান্য জলটুকুও বেরোয়নি। তাহলে বানালাম, দেখলেন কিভাবে বানালাম। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এরপরে আমি একদম লাল রঙের মিষ্টি দই করে আপনাদের দেখাবো।